নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু হাতের সাহায্যে এভাবে মেখে নেব। এপিঠ ওপিঠ ভালো করে লবণ আর হলুদ লাগিয়ে নেব। এবার আমি কড়াই নিয়েছি। এই রেসিপিটা করব ইলিশ মাছের সিদ্ধ বা ভাপা, আপনারা যেরকমভাবে বলে থাকেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। আর ইলিশ মাছের রেসিপি, যে কোনো রেসিপি যদি করে থাকেন ইলিশ মাছ দিয়ে, তাহলে সর্ষের তেল ছাড়া কোনো তেল দিয়ে খেতে ভালো লাগে না। এবার আমি এখানে সর্ষের তেল দিয়েছি আর 2টি শুকনো লঙ্কা দিয়েছি। ইলিশ মাছ সিদ্ধর মধ্যে 2টি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা দিলে খেতে ভীষণ ভালো লাগে। হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি, দিয়ে আমি তেলটা হালকা করে গরম করে নেব। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্যাকেটের সর্ষের গুঁড়ো নিয়েছি। আমি এখানে বাটা শস্য দেইনি, প্যাকেটের শস্যই ব্যবহার করব। আর আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কালারটা দেখতে ভীষণ সুন্দর হবে। এভাবে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দেব। আর একটা ছোট একটা টিফিন বক্স নিয়েছি বা স্টিলের একটা বক্স নিয়েছি। এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি, কাঁচা লঙ্কা থেঁতোটাও দিয়ে দিলাম। আর বাটিটা, যে বাটির মধ্যে আমি মশলাটা তৈরি করেছি, এই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দেব। আপনারা যেরকমভাবে মাছ যেরকম বেশি বা কম নেবেন সেই অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন। আমার এখানে মাছের সংখ্যা কম ছিল, তাই আমি এখানে কম পরিমাণে মশলা নিয়েছি। এবার এখানে যে মাছগুলি মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, এগুলি দিয়ে দিলাম। 4 টুকরো হয়েছে এখানে, আর 1 টুকরো এখানে মোটামুটিভাবে একটা সাইড করে দিয়ে দেব। আর একটা চামচের সাহায্যে মশলাটা মশলাটা সবগুলি মাছের টুকরোর মধ্যে এভাবে লাগিয়ে নেব। এবার লাগিয়ে নিয়েছি মশলাগুলি। এবার আমি যে তেল গরম করে রেখেছিলাম এই তেল দিয়ে দেব। আমি এখানে কাঁচা সর্ষের তেল খুব অল্প পরিমাণে ব্যবহার করব। এইভাবে যদি আপনারা তেল হালকা করে গরম করে ইলিশ মাছের সিদ্ধ বা ভাপা খেয়ে থাকেন, দেখবেন ভীষণ ভালো লাগে। যদি না খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এবার কি সুন্দর লাগছে দেখতে। এবার ভালো করে আবারও একটা চামচের সাহায্যে এভাবে তেলটা মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল লঙ্কা দিয়ে দেবেন। এবার আমি ভালো করে তেলটাও লাগিয়ে নিলাম মাছের সঙ্গে। আগে একটু লবণ দিয়েছিলাম, আবারও অল্প পরিমাণে আন্দাজ মতো লবণ দিয়ে দেব। তবে লবণটা কম দিলে ভালো হয়, না হলে বেশি তেতো হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু এখনো আমি ভাপে বসাইনি, মনে হচ্ছে যেমন এখানে মাছটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। অনেকে আবার পুরোটাই কাঁচা সর্ষের তেল ব্যবহার করে, আমি এখানে একটু গরম করে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে জল দিয়েছি আর টিফিন বক্সটা বা স্টিলের বক্সটা এখানে জলের মধ্যে বসিয়ে দিলাম। আর জলটা একদম উপরে পর্যন্ত দেওয়া যাবে না, না হলে এটার ভিতরে ঢুকে যাবে। আর একটা বড় একটা বাটির সাহায্যে ঢাকা দিয়ে দেব। এবার এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে অল্প আঁচে বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব ঠান্ডা হলে। দেখুন কি সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে সাপোর্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।